ইসলামের পিলার কয়টা? কথা কইও, কথা কইও, এটা পয়সার কিনার সময় যারা পিক আপ লইও। কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন কারণে চারটাই নাই, চারটা জয় বাংলা, একটা আছে। কয়টা? তাইলে আপনি কি মুমিন থাকবেন কিনা বা ইসলামের জান্নাতে চাইবেন কিনা, এটাই আজকে মেডিসিনটা দিব আমি ইনশাল্লাহ। আমিন। আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন রকম ঈমান আছে? নবীজি কয়, আল্লাহ জাল্লাহ শাআনহু কয়, ঈমানের কারণে আমি আল্লাহ তারে জান্নাত দেব। পড়ে আমিন। নবীর এই ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একটা তারপরে যাকাত দেয় নাই। বিশ্বের ধনী অন্যতম ব্যবসায়ী, বিজনেসম্যান, একটা টাকা যাকাত দেয় নাই। তারপরে একটা হজও করলো না। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি হইলো খানায় কাবা, জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। উনি হজও করলো না, অথচ তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। লাইক যে ফেস রাজার গাঁও কয়, এমনি তো ফেতনায় আর ভালো লাগে না, মনে করছি যাও আফসারি ভাইকে ভালো মানুষ, হেমিও নষ্ট। কারণ কালকে সকালে ওয়াজের কমেন্টস হইব রাজার গাঁও পশ্চিম পাড়া সলিমুল্লাহ সাউয়া দোকানো ফজ্জা নাডা আর বাচ্চু নাডা। ফজ্জা নাডা মেয়েটাইতে নিতে কেউ বাচ্চু ভাই, এটি বুঝি কথা। আগে ওয়াজন ঠিক কান্দাইতো, চোখের পানি বার করতো, এরপরে এই জিকির করাইতো, মিলা ধরাইতো, কলজা ঠান্ডা করতো, কত সুন্দর শেয়ার কই হিম হো জিকির করতো। আর কি বক্তা আনছে বলা আনে জাহাঙ্গীরও চলিয়েছে ডাকাতু এমিয়ার আশেক খুতবা দিয়ে গেছে ৩৬,০০০ টাকা। এটি নিয়েও কথা বলে, নবীর বড় ওয়াইফ বলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, এটি বুঝি কথা। বাচ্চুনাটা সিগারেটটা নিয়ে গেব, আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি দনকা ওয়াজের তো কমেন্টস তারা করবো। কিতাবের নাম কি? আরো কত উঠবি। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের রাজার গাঁও নাই রে, আই কই নাই, টেলিভিশনে যার করতো আছে কইটা, ও ভাই নাই রে। এবার আসেন সুনামিয়াও দলিল দেন সহিহ আল বুখারীর ৩৮২০ নম্বর হাদিস। নবীজি বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء جبرائيل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتتك فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليها السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سقم ولا نصب رواه البخاري। ডাক নম্বর বলতেছি যাতে আপনি বিশ্বাস পান। নবীজি বলছে, জিবরিল আমিন আমার কাছে একদিন আইছে, আমি সাহাবীদের নিয়ে বসে মিটিং করতেছি আর কি রাজার গাঁও। জিবরিল আমিন কো, হুজুর হুজুর ওই ওই সিস্তি ভাই গো ভাই কাছে দিকে তো হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আইতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, সিস্তি ভাই গো ভাই কাছে তো আইতে, আপনার কাছে যখন আসবে আপনি তাকে বললেন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, তার রব তাকে সালাম বলছে। আমি জিবরিল ম্যাডামের সালাম বলছি, আমার সালামটা পৌঁছাইয়ে। ৩ নম্বরে বাসের বাইতান ফিল জান্নাহ, এই খাদিজা ম্যাডামকে আপনি সালাম, এই এমন একটা জান্নাতের প্লাটের শুভ সংবাদ দিবেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির লগে উত্তরা 10 নম্বর সেক্টরে বা আশুলিয়া মডেল টাউন অথবা বাড্ডা লেকের, বাড্ডা হাই স্কুলের লেকের উত্তর পারে যে সুন্দর একটা প্লাট জান্নাতের, সেই প্লাট যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, যেখানে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন, আমি ওদের টাকা খাইছি, ভাত খাইছি, এটা আমি সুবহানাল্লাহ আমার কন্টাক্ট, তুই শুধু রানের ভিতরে এভাবে বাদ দিয়ে এমনি আগ করে থাকবে। তোরা আইতেই কইছি কে শীতের মধ্যে, জোরে কও সুবহানাল্লাহ। এই বিশ্বে একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে। সহিহ আল বুখারী, অসুবিধা কি কিতাবের হাদিস নইডা। আউলিয়া কেরাম সকল মুসান্নিফ একমত, তাহাতা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহাতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে
মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল কোরআন, এই সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। সেই কিতাবের 3820 নম্বর হাদিস, ওনাকে আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। দেখছেন? তা আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, যাকাত দিল না, এত বড় ধনী, তারপর হজ করলো না। এটা কেমন কথা? আসেন জবাব নেন। আম্মার ইন্তেকালের 3 বছর পর প্রায় এই মেরাজ, কেমন মেরাজে নামাজ ফরজ হয়েছে, তো নামাজ পড়বো কেমনে? এরপরে মদিনা হিজরত করছে, আর নবীজি দ্বিতীয় হিজরতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাহলে যাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? আর অষ্টম হিজরতে হজ ফরজ হয়েছে। বাইশা কত হিজরতে? হঠাৎ হলো টুতে ওরা ফোরের আইও না, ওই হলো কোন হিজরতে? কিন্তু মার ছিল তোমার, আমি মারি বেলায় জায়গা মতো জান লাগবে না, এ কৌশল আমার জানা আছে। সেটা খাই, মার খেতে চাও নি? রেডি নি? খাইবা নি? আচ্ছা, গা গরম হোক, মার খেলে ভিটামিন আছে। রেডি? সামনে একটু হাত দাও, ফিটি করো, 10টার আগে ফিটি করো লাগে, এরপরে ক্লাস। রেডি? রেডি? বুড়ি হাত খোলো, সামনে দাও। রেডি? রেডি? সাইডে মার, উড়ে চক্কা মার, গাড়ি মিনতে ঘুমোতে উড়ে হাতে রে। হ্যাঁ তো মার, সোজা করে গেলে বুড়িকে মার। এটারি অল আর ক্লাসমেট তোরা, এখন বুড়িকে টুড়কে নাই। কেমন? ঠিক আছে নি? রেডি রে? আবার খাবি নি মাই? তারের মতো সোজা ওয়াজ করবো 50 মিনিট, পুরা ফাইনাল কথা বুঝি নে। রেডি? দেখেন তাইলে আম্মা কিভাবে হজ করবে? এই ঘটনা হইলো এটা শুধু ইমানের কারণে। আম্মা শুধু ইমান আনছে নবীর প্রতি, আল্লাহর প্রতি, এই ইমানের বরকতে তিনি জান্নাতি। এই তো হবে, গরম হয়েছে শরীর। এরপরে শোনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটা সহিহ আল বুখারী 2808 নম্বর হাদিস, হাদিস নম্বর 2808। সেখানে বলছেন নবীজি আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ فقال يا رسول الله اسلم او قاتل فقال النبي صلى الله عليه وسلم اسلم ثم قاتل فاسلم الرجل ثم قاتل وقتل قال رسول الله صلى الله عليه وسلم رجل عمل قليلا واجر كثيرا। যুদ্ধের ময়দানে এক লোক আছে কাফের, একদম হেলমেট বাইনি, মুকান্নাউন বিল হাদিদ, মাথাতে লোহার হেলমেট, গায়ে লোহার জামা। এমনি চোখ গোড়ায় হুজুরের নবী মহামায়া কবা কবিতে আইসি, হয়তো আবু জাহলের ফাটি, তাগুতের ফাটি, আমনে আল্লাহর ফাটি। এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার দল করবো, আপনার পক্ষ কোবা কবি করবো। আগে কি কোবা কবি করতাম না ইমান আনতাম? আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, পরে তুমি কোবা কবি করো, মহামায়া ইয়ানে জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, জিহাদ করলো, শহীদ হলো। আগে অনেকগুলো কাফের মারছে, এরপর তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে তাকায়া দেখো, আমারে সাহাবী আমিলা কলিলান, আমল করছে কম। আমল বলতে এখানে ইমান, শুধু ইমানটা আনছে, আর কোনো আমল করতে পারে নাই, কিন্তু পুরস্কার পেয়ে গেছে বেশি। তাইলে ইমানের দাম আসেনি? সবচেয়ে বেশি ইমানের দাম। ও কলিজার টুকরারা, ইমান না থাকলে আপনি নবীর ফলান, নবীর বউন, ও ফরদার আমার আম্মা জিরা, লাভ হইব নি? লূত আলাইহিস সালামের আল্লাহ কইছে পিছে তাকাবেন না, শুধু দৌড়ান, ইটালির দিকে দৌড়ান। এই ইডেন সাগর উল্টালাম, আমি পুরা দেশ উল্টালাম, বোধ দিকে চায় পাল্লা কলজা হাড়ি যা আর ভোগাল লাই। তারপরে দেশ গাঁও কলেজে বিয়ে করি প্রেম করছি আর ভোগা। আল্লাহ আল্লাহ কয় লূত লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার ন, দৌড়াও, সামনে দৌড়াও। বেশি বাড়াবাড়ি মহব্বত করিবার নবুয়তি কাটিয়ে গেলাম। সে কি কিসের তোমার বউ? ভাগো, যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই তার দাম নাই। তোর ভাই, নিজের ভাই, একামতে দ্বীনের, তাবলীগে দ্বীনের, উলামায়ে কেরামের, পীর মাশায়েখের দুশমন, এতে কি এর ভাই? এতে ডাকায়। এরকম সিটিং আমার ভাই বর্তমানে এই মাহফিলে নাই রে। এরপরে কেনান্না সন্ত্রাস, কেনান্নার সন্ত্রাসের নাম শুনছিনি? ওই মহামায়া সবুজা ফিন্টুর লাগে আটে দে। এই কেনান্না সন্ত্রাসের
নূহ আলাইহিস সালাম আদমের সানি আমার আব্বা কেনান রে ওটা সেরা আব্বা নৌকাতে উঠতাম পৃথিবী প্লাটে শেষ হয়ে যাবে ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মাল কাফিরিন ও পুত্র আরে আয় আমার লগে নৌকাতে উঠ পৃথিবী শেষ করিয়ে লইব ওলা কয় সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা তুফান আইলে টর্নেডো আসলে আমি পাহাড়ে উঠে যাবো পাহাড়ে আমারে বাসে আমার বড় ভাই আছে হাজীগঞ্জ আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে এলেছি কোনো অসুবিধা নাই কানাডা যাইব যতগুলো আমারে পাসপোর্ট দিছে ও কি করে বেগুন ধরা খাইছে খাইছে ও এই জালেমের কো সিস্টেম হলো আব্বা বলাতে আছে হুতরে আইয়ো সাতুল্লাহ কল জাড়ি যান আল্লাহ ফোন করছে ত্রিপল নাইনে নো তাহলে তুই ইগেন করো দেয়া যায় হ্যাঁ তো কি ভেতরে আল্লাহ হুতুল্লাহ কল জাড় আবার ফুতুল্লাহ কল জাড়ে লাইসা মিন আহলিক সে তোমার ফলানো তার সাইজ করি বাগলা হারামু আমি তুই ওড়ো তুই মুমিন মুত্তাকি জিডি আছে ইডিরে লই ওড়ো ওড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়িও গা দাড়িটা বাঁধা রাজার গা দই না হায় হায় বুড়িতে যখন কইছে পৃথিবীতে এমন বন্যা আইব সব শেষ বুড়ি কো বাবা যে দিদাই আর কত কইয়ে না তো মোবাইল টোবাইল নাই তারপরে জাহাঙ্গীর ভাই এটা ফাঁসার গাইল আইব নৌকা তুড়ি যাব তা তাই করি ও আর কত কইয়ে উড়ি গেছে 40 জোড়ালই হিয়াল কুত্তা সাপ ব্যাগ ব্যাগ লইছে আসল প্যাসেঞ্জারের কথা বলো নাই বুঝেননি এবার মাছ ধরিয়াত গেছে উড়া পৃথিবী তো শেষ মনে হইছে আহারে বুড়ি কই এবার যদি পর্বতে 3 মাস পরে এটা থামছে আবার তিনি আসলেন আসি এবার কাহার আল্লাহ কত বড় ভুল করলাম অন্যায় করলাম হায় হায় আমার আসল বক্তরে কর্মীরে কোরআনের কর্মীরে ইমানদারের লইলাম না চাই এই বুড়ি কি অবস্থা সলিমুল্লাহ গো বাড়ি হিয়াতি যাই সাথে বুড়ি আড়াড়িটা গেলে তারার বেলা দাদার শাড়ি কি তো আল্লাহ নবী তুফান কতদিন গো আইব উনি কয় আহা জেডি গো কিতা গো কন পৃথিবীতে তো কেউ নাই আড়া ছাড়া কোমা বাবা কিতা কন কলে তুফান টুফান দেখছেন রে কয় কইতে ইত্যাদ এবার 999 ফোন লাগাইছে 0172 অ্যাকশন হ্যালো বারেলাহি ঘটনা ইয়ান কেমনে খেলাইছেন কোন হুরে ওলো তাম পৃথিবীর সকল মানুষ আমার বান্দিকে ভুলে গেছে রে নূহ তুমিও আমার নবী হয়ে ভুলে গেছো নূহ আমি আমার বান্দিকে ভুলতে পারি না আমি আমার বান্দির এদিকে চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে এমন সাইড ওয়াল করে দিছি তামাম পৃথিবী সব লয় হয়ে গেছে আল্লাহ আমার এই বান্দির বাড়িঘর যান কোনো অসুবিধা হয় না বাচ্চা কিসের কারণে কিসের কারণে আর নবীর হোলারে লই নৌকার মধ্যে টানাটানি করে ও আল্লাহ কলা সিমালিয়া মামিন আমরিল্লাহ আজ আমার শেষা তো কেউ বাইস্ত নরে বাচ্চিনি হায় 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 শেষ তাইলে ইমান খুব দরকার আজুগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কিন্তু ইমান না আনার কারণে পাঞ্চার চাকা পাঞ্চার কত বড় সত্তার সাথে আজুগা ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসছে মূর্তি ভাঙার জন্য আর ইব্রাহিম খলিলুল্লাহর কাঁধের মধ্যে মূর্তি উঠে দিছে বিসমিল্লাহ হাজীগঞ্জ বাজার উনি করছে কি মহামায়া আর ওই মূর্তি টেনে বাঁধি ও গোসাইরাট চাই এই বাজার হয়ে গেছে তো মাটির মূর্তি আছে তাঁত ভাঙ্গি যায় ঠ্যাং ভাঙ্গি যায় একিনের ভাঙ্গি যায় এটি এবার উনি বহরিছে বাজার হাজে গেছে কেউ কেনে না কিরে তোর কোথায় নিয়ে অবস্থা গা কইরি কিনলে এই অবস্থা জিজ্ঞানি একটার গাতে একটা উড়ি জয় বাংলা গেছে আমি কিনতাম তো তুই কিনবো কোন হাগলে যে যা কেন কার কি করবি যে ইচ্ছা তাহলে হাগল বন্দা হে তাহলে হাগল খোদা হাগলে মারামারি করি শেষ এবার সন্ধ্যা এটি আনছে আনি গরুর ঘরের কাছে রাখছে আব্বা কয় দে রে বেচা কিনা কত হয়েছে হিসাব দে কত চুরি করছে কত রাখছ কাহাব্বা চান গো হিসাব আনতে আইবেন ও আনো রেডি চান গনিল ওমা গনি সাহায্যে কোনো কান নাই চোখ নাই ঠ্যাং নাই হাত নাই কিতার হুত এটি দেয় অবস্থা কোন অ্যাক্সিডেন্ট হয়েছে কেন অ্যাক্সিডেন্ট হয় ভাই বুঝে অ্যাক্সিডেন্ট হইল লোক ওদেরই অবস্থা গা কয়টি লই গেছি রশিদি বান্ধিছে আছে আব্বা কাঁধে ধরে মাথা তুলে দিচ্ছেন কাঁধে ভরি এটি নিজে নিজে মারামারি করি এটি হাত ভাঙি গেছে কারো কিতা কইতে হয় এটা কিতা কষ্টই এটি জ্বর পদার্থ কেমনে মারামারি করে তাহলে জ্বর পদার্থ জীব পদার্থ কেমনে এবাদত করি এখন কোন ধরনের হাগল
আপনারা জড় পদার্থের পূজা করেন কা? কইবে না তুই বেশি বুঝছস। কেমনে বেশি বুঝলাম? উনি মূর্তির চাষ করে বললে দুনিয়াতে আসে, আর ওনার যদি মূর্তি বেচায় এ আজেরগা ডাকাত লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বাঁচিনি, বাঁচে না। লা ইলাহা ইল্লাল্লাহ না হইলে যত বড় এটা বলা হন আপনি শেষ। আপনার সবচেয়ে দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শোন, আর মাহফিলে তুই ঘুম যাবি, ঘুমসাই পর্যন্ত উড়াইও। বাংলাদেশে এমন কোন বক্তা আছে যে মাহফিলে মারে বাপের সমান বুড়া টুড়া এর করে পর্যন্ত আমি মার্কা পাই। কারণ এরা কোরআন করছে, নবীর ভালোবাসছে, আমিও তো নবীর আশেক। কিয়ামত পর্যন্ত নবীর যত ব্যক্তি ভালোবাসবো, সকল ভালোবাসা একদিকে রাখলে যা হইব তখন মুসলমানের কাফেরেরাও নবীরে ভালোবাসে। তাদের ভালোবাসার পাল্লা একদিকে রাখলে, আর স্বয়ং আবু তালেবের ভালোবাসা একদিকে রাখলে তার ভালোবাসা বেশি হইব। আবু তালিব বেঁচে থাকাকালীন নবীর গায়ে একটা ফুলের টুঁই কেউ লাগাইতে পারে না। আবু তালিব মচ্ছের মায়ের শুরু হয়ে গেছে, গণদোলায় নবীরে মহামায়া পাইলেও মারে, রাজার গাঁও পাইলেও মারে, কুদ্দুসুদ্দান হাইলে ঘুষা, রহমতুল্লিল আলামিনের ঘুষায়। একদিন কয় চাচা আব্বাসের, আব্বাস আমরা তার বন্ধুর মতো, আর আব্বারা পাটোয়ারি বংশের 10 ভাই, জাহাঙ্গীর ভাইকে বংশের আমরা প্রভাবশালী। ও চাচাও আমারে মা বাবা মার দিতেছে, আপনারা তো কেউ বাঁচাইতে পারতেছেন না, চলেন আমরা সানপুর লঞ্চ ঘাট যাই, গিয়ে ওয়াজ করিম রাচ্ছে রাচ্ছে। আরব দেশে রাত্রে সুকুল্লাইল বসে, সেখানে আমরা লঞ্চের তলে উঠিতে আইব। তারপরে সাগরিকা মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনিটা ডগের মধ্যে দেখলে একটা দাওয়াত দিই, দিনের বেলা রাচ্ছে এনে উঠিতে আইব, সাদওয়ানের টেবিলের নিচে উঠিতে আইব, তারপরে ফস্তকলা ফ্লাইওভারের নিচে উঠিতে আইব। যে রহমতুল্লিল আলামিনের হাতে জান্নাতের টিকিট, হাউজে কাউসারের মালিক, তিনি পর্যন্ত দায় যেতে গেছে মক্কার জমিন থেকে। চাচা চলেন, আর ঠিকঠাক যে বাবা আমার মারে, ও চাচা আয় হায় আয়, আর কত মায়ের সহ্য করি, মাত্র প্রভাবশালী বংশের লোক, চলেন আমরা দিনের দাওয়াত দিই, খুশি খুশি দাওয়াত লইও, মানুষের আল্লাহ দিনের পথে দাওয়াত দিব। এটা হলো মেরাজের এই মদিনা হিজরতের এই কয়েক মাস আগের ঘটনা। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসটা আছে। আয় হায় রে, সে মার এই আবু তালেব ফলাগা নবীজির এত ভালোবাসতো, তার ইন্তেকালের সময় লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালেবের সাকরাতুল মউত আয়েশা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হাদিসটা মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিসে দুইবার আইছে, তাকরারে হাদিস। এবার নবীজি আইছে, ফাজা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। নবীজি কলিজার টুকরা চাচার কাছে আইছে, চাচা চাচা সাকরাতুল মউতে চলতে আছে, দমাইয়া যায়। চাচারে কয়, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি সিল মারি দিব আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। যেভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, বড় বড় বিজনেসম্যানদের ফেড সিল পকেটে থাকে, ব্যাগে থাকে, ও চাচা জান্নাতের সিল আমার এখানে আছে, আমি দিয়া দিব। আবু জাহেল ফাড়া আর মুগিরা সব টিপ দিছে, ও আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের মরিবার আগে দল পাল্টাইতে চাও রাজার গাঁও। ও আবু তালেব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পরিবর্তন করতে চাও। হুঁশ আছে আবু তালেবের হাতে, কইতে আছে শেষ মুহূর্তে, শেষ সেকেন্ডে, ও ভাতিজা মুহাম্মদ, লাউলা তুআইরানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা ইনদাল্লাহ, লা আকরারতু বিহা আইনাক। ও ভাতিজা মুহাম্মদ, যদি লোকেরা আমাকে বদনাম না করতো, শেষ মুহূর্তে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলতে বলতে চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম হাওয়া ছাড়ি দিছে, হাতে শেষ। তো হেতেরে আল্লাহ কি করবো? হে মুসলিম শরীফের হাদিস, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস কয়, এই জগতে যত লোক জাহান্নামে যাইব, সবচেয়ে কম শাস্তি দিবা আবু তালেবের, ওই নবীর আশেক থাকার কারণে। হেতের কি শাস্তি? আবু তালেবের হেতের পায়ের মধ্যে 2 আন জুতা পরাই দিছে আল্লাহ আগুনের। এই আগুন নিচে দিয়ে উড়ি, হেতের মাথার মগজ টকবক 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 করে।
নাউজুবিল্লাহ কর। এবার বুঝছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? বুঝছেন ভাইয়া? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহরে ফওয়ারা দিবে। আসেন আসল কথা, এই আবু তালেব ওলাগা ওলা বহুত বালা ওলা, কিন্তু আল্লাহরে মানতো। ওলা কারে মানতো? আল্লাহরে মানতো। শুধু সমস্যা হলো এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপন বাতিজা, তো বাতিজা কেন নবী এতে দুর্ভাগ্য। হেতে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করেছে, এই আবু তালেব হুজুরে খুতবা দেয়। আগে এনে হায়দার আলী মসজিদে খুতবা দিতেছে। কে? কোন হুজুর? আবু তালেব হুজুরে। কার খুতবা? রহমাতুল্লিল আলামিনের বিয়ের খুতবা। ওর কথা কয় না? আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। তোরা সারা পৃথিবীর হুজুর তোরা এত সুন্দর আরবি মিলে তিনও আবু তালিব বাউলাইকে এত সুন্দর খুতবা দিছে, এক লাইন কলাই। এবার সা বিয়ার খুতবা হাতে কেন দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল وجعل لنا بيتا حرما آمنا ومحجوجا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا। কত সুন্দর খুতবা তীরবিনি এই ফলাগা খুতবা হচ্ছে আছে আবু তালিব বাবা লাগা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি এটা ইস্তেগরাকি যদি আলিফ লাম আল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহ, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে, ইসমাইলি শাখা। 3 নম্বরে কয় হে আল্লাহ যে আল্লাহ আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছে। লাকসামার হাজীগঞ্জ যায় বলো, জাহাঙ্গীর ভাই যতই বলো ঢাকার 10টা বাড়ির মালিক, কিন্তু আমাদের এই কাবাতে আসতে হবে। 228 লোক ধরা আমাদের কাছে। হাজীগঞ্জ তোরা এ থানার বেগুনতে হেতাও কাছে ধরা। হাজীগঞ্জ শহরের যেগুলো আছে বিভিন্ন কাজে কর্মে যাওয়ার লাগে, কথা বুঝছ না? সারা পৃথিবীর মানুষ ধরা আমাদের কাছে, আমাদের এই ঘরে আসতে হবে। জালালানা বাইতান মাহজুজা। হে 4 নম্বরে হাতে নবীর প্রশংসা করো। আর বাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর সব বিসিএস কাডার ভাই সাহেব এদিকে মোতাওয়াজ্জা ডাক্তার সাহেব, তাম পৃথিবীর সব বিসিএস কাডার সুন্দর হলা সারা পৃথিবীর নোবেল প্রাইজ যে যা পাইছে সব এক জায়গায় রাও। আর বাতিজা মোহাম্মদের এক কান রাও। আর বাতিজা রূপে গুণে জ্ঞানে গুণে সর্বদিক দিয়ে সেরা। কত সুন্দর প্রশংসা এতে করছে, নবীর সানাসিবাদ করছে, কিন্তু সিটিং এ কি জানে না? কি আনে না? ওই ইমান না আনার কারণে চাকা ফানসাহারো। লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কথা কি বুঝাইলাম? শোনা বন্ধুরা, এই ওয়াজে আমি আইছি, মাকিলা তো গাড়ি টান দিয়েছি, রেডি? ইবলিস সূরা আল্লাহর সাথে টেবিল থাবড়ি কথা কয়, ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহর মা হাওয়ারে যেরকম আমি উলঙ্গ করি জান্নাতে তো বার করছি। জাহাঙ্গীর কও, আফসারি কও, আইয়ুব আলী ডাক্তার কও, আরিফ কও, যত মসজিদের আজান দেখ কামইতো না, আমি তাদের প্রত্যেককে অবশ্যই 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 এবং অবশ্য পথভ্রষ্ট করে ছাড়বো। 4টা হরফে তাকিদ বলছে, ইন্না ইন্নি লা উগওয়িয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা। তাহলে ইন্নি লই হে 2টা লই 3টা, আজমাইন লফজান তাকিদ আনছে। আমি অবশ্যই আদম আলাইহিস সালামের পোলায় জাহাঙ্গীর আফসারি কেমনে জান্নাতে যায় আমি চাই লইও। হয় তাগো একদিন আর 27 দিন কিয়ামত পর্যন্ত যা লাগে আমি তাগো ঈমান শেষ করিও। কে কয়? ইবলিস। কে কয়? ইবলিস সূরা ইবলিসের সুন্দর করিও কও, সাথে নাম কইও তো তোমরা কত নবে না। ইবলিস কে রে? এর বার নাম খবিশ, মান নাম নিবলিস। নষ্ট হয় হলা ওলারে আল্লাহ এমনি শতান কয় না, শতানা এসতনো মানে বই দূরে। এখন আসেন এই হাতে আমরা সবচেয়ে মূল্যবান জিনিস লই যাব। আসল ওয়াজে ঢুকে গেছি, এখন গান গজল চলবো, অসুবিধা নেই, এটি হরে মারিও। এখন আসল আগে টেয়ার ওয়াজ বুঝ দিয়েলে, ঠিক নি রে? রেডি নি তুই? ভাই কথা কয়েস না কিন্তু মাছ চলবো। মুরগি একটু পিকআপ দিও, হ্যাঁ ঠিক আছে নি? এই ইবলিসা তোর শেষ মুহূর্তে যেদিন তুই রাজার গাঁও থেকে বিদায় নিবি, জাহাঙ্গীর ভাই যেদিন আইসিইউতে বিদায় নিব, মরিব, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস আমার ভাইয়ের আফসারির ইমানটা নিয়ে যেতে চেষ্টা করব, সকল ছেলে মেয়ে লইয়াতে বইব। 6টা স্টেপের উডা কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। 10 বছর প্যারালাইসিস অ্যাক্সিডেন্ট যাই হোক,
শেষ 4 নম্বর স্টেপে যখন রুড আসবে, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন হুলকুমে সৃষ্টি পাইনি, কোনে জানে ভাত খাইবেন লাগে, ভাত খাই তোকে আসলে একটা উনি যাকে গিয়ে বহুত চাষ করলাম। আচ্ছা জহির ভাই ভাত খান গই, বা আড়া হোটেল খাই বালা করে ভাত লইল না, জহির ভাই যাক আড়া একসাথে খাইম তো ভাই, আঙ্গল্লা বাপ ঠাসে লইয়েন আমিন করে। কারণ আমার প্রিয় বন্ধুদেরকে এসব কলিজার কথাগুলো আসল জায়গাতে চলিয়েছি। যদি গাড়ি টান দিবের সময় যদি যাত্রী নাই হিসাব করতে যায়, গাড়িতে যাইব ভাই। এই কথা হন উনি দরকার তোরা আরে বান্দি রাইস, আর কোনো দুঃখ নাই। আসল কথাটা আজকে জাহাঙ্গীর ভাই সৌজন্য বিষয় নিয়েছি, আর একটা কিন্তু আজ এই ওয়াজটা করিয়ে আমার প্রিয় মানুষগুলোকে আসল ডোজ দিয়ে দিই। আমিন কও। এখন 4 নম্বর স্টেপ ফাইভ, তাহলে তো রু আইতে আইতে ইয়ে নয় বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রুড আইব ওয়াহি নাই জিং তাং জুরুর, চতুর্দিকে তোমরা বসি সাইবা সৃষ্টি ভাই যদি জার করে লেগছে। তারপরে পাবাসারুকালিও হাদিদ, সেদিনে মুমূর্ষু লোকের রোগ চোখ হয়ে যাব রাডারের মতো, জান্নাত জাহান্নাম সে দেখবো, আর সজীব পর্যন্ত এতে দেখবো হাজিগুঞ্জে তাই এইভাবে চোখে দেখা যাবে। ইবলিসে সোরা দেখছে যে তাতলা জান্নাতের কাপড় চোপড় ফেরেশতারা লইয়াছে, বডি লোশন স্প্রে লইয়াছে। আমি জাহাঙ্গীরের বহুত দিন থাইল্যান্ড লই গেছি, হিয়ানো 2 নম্বরই করা আলাইছি, আবার তসবি হরি তবা করে ঠিক হয়েছে, সানফুরের ফলান তো মন ভালো, তারে আমি বহুত 2 নম্বরই করেছি। এখন তো এই শেষ মুহূর্তে তো জান্নাত যার কই ইমান লই, তার ইমানটা আমি শেষ করতে হইব। এই সময় রেজাল্ট সিট প্রস্তুত, এই সময় যদি হাতে ইমানটা নিতে পারে আমরা শেষ, তখন আমরা সাকরাতুল মউত চলে 1 সেকেন্ড হায়াত বাকি। কিভাবে এই কষ্টের সময় ইমান রাখবেন? নবীরে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছে, রিমান্ডে নিয়ে রু বার করেন। নবী যে কান্দি উঠছে, আজরাইল রে তুই কি তারে করছো তাহারে ভাই, আর মারিয়ে লাই সত্য ও নবীও। সকল নবী রাসূলের যেভাবে আমি রু কবজ করছি, তার চেয়ে সবচেয়ে সহজ ভাবে আপনার রুড আমি নিতেছি। তুই বুঝি এটি কথা কস, আর মনে হইতেছে তুই আরে আসমান জমিন দিয়ে সাপ দিস, তুই আরে কিতা করছ এটা ক, তুই কিতা করছো তার এটা ক, তুই আল্লাহ নি সালাম দিয়ে হাতাই হারে শেষ করছেন। নবী ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। শাহাদাত আঙ্গুলি টাচ করতে যদি এত কষ্ট হয়, আমার জাহাঙ্গীর হার্টের রোগী, আফসারি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, মানুষটি তো জর্জরিত হয়েছে রোগে শোকে, বুড়া মানুষটি, সেই সময় সাকরাতুল মউতের সময় কেমনে ইমানটা রাখবে? তুই আর কসে আমার হাজীগঞ্জের মানুষটি কেমনে ইমান লই মরবো? নবী এর চেয়ে সহজ আর নাই আমার কাছে। তাহলে এই সময় তুই মহামায়া সিএনজি অ্যাক্সিডেন্ট করছ, রোড অ্যাক্সিডেন্টে তোর মাথার মগজ বার হয়ে গেছে, জিহ্বা লড়সড় করে, কেমনে রে হিসেবে হুশরাই ইমানটা লইবি? এই কথাটা বুঝে ফেললো ওয়াজটা আজকে ধরছি। এই সময় যখন এই সাকরাতুল মউত চলে, এই আপনার মা বাপ প্রিয় ব্যক্তি কবরস্থান তো চলিয়ে আইব, ইবলিসের সুরত ধরি মানে গে ইবলিস হাই কবে কি তোর আব্বা তোর কষ্ট হর কেন, আব্বা তুমি কষ্ট হওয়ার কেন, মা গো অনেক কতটুকু আছেন মা, আজকে 10 বছর সাকরাতুল মউতে আসি গো মা, মা গো আমি তো মরি যে মাই অনেক কেলে আইসেন, আব্বা তোরে নিতাম আইসি লাই লাইল্লাহ করছা ইসলাম বুয়া, আব্বা বুয়া কমা কিতে কর হ্যাঁ ইসলাম বুয়া, আচ্ছা বুয়া এই কইছেন হায়াত তো 1 সেকেন্ড ফাত করি 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে, নাকে রাখার দম, তখন ব্যক্তি বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা। ওই তখন বলবে, সে বুঝতে পারবে যে ইবলিস কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, সূরা হাশর। এই ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, কুফরি করলে হাতে ডিএসবির মতো সুরত পাল্টাই কর, আফসারি তোরে খাই দিছি, তুই না সারা ওয়ার্ল্ডে ওয়াজ করছো, নাকে রাখার দম আধা সেকেন্ড, তখন বলে আল্লাহ আমি তো বুঝি না, আমার রূহ ফেরত দেন। আল্লাহ কাম হবে না, তুমি সময় কেন কাজে লাগাইলে না? এই 6ষ্ঠ স্টেপে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো রুডে নেট টানি বার করে নেব, কলজের ভিতরে আবদি ওয়া নাজিআতে গারকা, একটা সূরার নাম সূরা নাজিআ, নিষ্ঠুরের মতো না আবদি নেট টানি বার করে নেব, তুই শেষ। মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, থেকে জান্নাতি না জাহান্নামী ওই দিকে তার গন্তব্যের দিকে তাকাইয়া থাকে। আফসারি যেদিন মরবো এই হাতে দেখবেন যে লাকসম বাইফার সাথে এমনি একদিকে চাইছে বেটকাই, কোন দিকে? ওই যেখানে তার গন্তব্য রেজাল্ট কি জান্নাতি না জাহান্নামী। তোরা তো আয়াত পরিমাণ বগদাদ লই যাইতিস আফসারিরা, আরে কবর দিয়ে রে
কত মজার মানুষ, আহা আফসারি ভাই কেন মরে গেছে, হাতে এইভাবে সাহারিছে। কোন দিকে? হাজীগঞ্জের রাজার গাঁও যারা মারা যায় সাইয়েদ একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কোথায় গন্তব্য। তো এখন এই যে কথাটা বললাম, তুই এই 40-50 বছর 100 বছর তো ওয়াজ হুঞ্চত্রে কাকু, কোনদিন এই কথাটা হুঞ্চত্তি আর এই ইমানটা এই মুহূর্তে কেমনে রাখবো, এই কথাটা তো কোনো হুজুরে কইল না। এই সময় সূরা মুমিনুনে আল্লাহ বলছে, সম্ভবত সূরা 90-95 নম্বর আয়াত, নম্বরের দিক সেদিক হবে, তবে সেই সূরায় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস ওই সময় যেটা আমার কাছে হাজির করে, আমি এই সমস্ত তার সিটারি থেকে আমি ফানা চাই, আল্লাহ আপনি আমারে বাঁচাই দিয়ে সে যেগুলো হাজির করে। এই দুইটা দোয়া এখন থেকে করতে হইব, আল্লাহরে ফোন দিতে হইব, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ নোয়াজ কলমা যা হইলাম, আফসারি ভাই তো গেছে নোয়াজ কলমা এডি ছাড়াও কারবার খেলাম যায়, কারণ আয় তো শেষ, আল্লাহকেও কি তৈস আই তো দম রাখতে দিই না, কেমনে মরিও মার এই সময় আমি কেমনে ইমানটা রাইব, আল্লাহ আল্লাহকে তো চিন্তা করি, ইচ্ছা তোরে আমি সিস্টেম করি কলমা মনে করে দিও, আরো জোরে কবর আরে ফেটন লাগতো না, শুধু যদি অস্ত্র অস্ত্র কবরে যদি ফেরেস্তারা শুধু যদি থুবাই, আই কমিটি ভাই করাতিটা কিনলে আনছন, কিনলে আনছি এটা হরে কইম, আবার আনতে আছে ফ্লাশ, আবার আনতে আছে গুরুজ, আরে বেটা আর হার্ট বিট বাড়ি যায় ইনজেকশনের সিরিজের জন্য দেখলে, হাসা কথা কইয়া না মোড়া মোড়া ওয়াজ করি, বুঝতে সেহাতের ওয়াজ করি, আসলে টায়ার বাস্টেলে আয় স্টক, আসল কথা তো তোরা এই সমস্ত গোমর কইরা যদি ফেরেশতারা ফেলাস টেলা সিঁড়ি থুবাই চাইনিজ কুড়াল থুবাই, এরে ভাই কিনলে রেডি আনো স্যার গার কাপ ছড়ি যাইবে কই, তোর কথা কয় না। তো এখন এই সেই সময় আপনি কিভাবে ইমান রাখবেন, আল্লাহ আল্লাহ শাহনুকে বলি দেন এখন থেকে ফোনে, আল্লাহ আর ইমান যদি এত লই যে গায়ে তো শেষ, আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়েন। নবীজি সেই কথাটাই বলছে, লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। যখন জাহাঙ্গীর ভাই মারা যেতে লাগবো ঢাকা মেডিকেলে আইসিইউতে বা সিঙ্গাপুর, ভাবি রেলে যাব, ভাবি কলমাটা শিখে দিব, প্রিয়তমা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বা ভাইয়ে শিখে দিবা, আম্মা যদি মরতে লাগে, মা গো মা আত্মাকে আপনারা হাইতাম না, মা আপনি বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করে দিবেন এই সময় কঠিন মুহূর্তে আছে। আর ভাবিরও কইব, আহা তোমারে এই হাজীগঞ্জ সরকারি কলেজ তো প্রেম করি বিয়ে করছি না, বিয়ে করি প্রেম করছে, বলেছে রে অন্তত তোরা প্রেম করি বিয়ে করস, আগে বুড়িয়ারা বিয়ে করি প্রেম করছে, তাল খাইছে ইয়াল্লা বিয়ে সাইলেন করতে হচ্ছে, হলাম তার রোগা, কথা ঠিক নেই, বেশি বেশি তাল গাছ লাগা, তাহলে ইনশাল্লাহ বিয়ে বেশি করতে পারবি, আল্লাহ তোকে রিজিক বাড়াই দিব। তালের মধ্যে সিগন্যাল আছে, তাল আর দুধ খাবি মানে তুই বেড়া, তুই যেটি কাজ ফ্রেন্স ভাই মুরকাইনি তো নিজে হাঁটতে পারে না, তুই তেমন তেমনই তো যাই এটি কাজ, মুরকা নিজেরও তো জরুরি বেড়াম, এটি খেলে তোরও জরুরি বেড়াম, তৈরি ভালো ভালো জিনিস খাবি, দুধ খাবি, ডিম খাবি, তুই ভাবির ডিম গুণ কর করি লই চুরি করি বিড়ি গাছ, তোর বিবি কোথায় হিসাব করো, তুই দেশি ডিম খাবি, ভাবি কেন তোর কথা শুনে না, তারের মতো সোজাই দিব। এই বুড়িগারা যখন গলায় দিত মহামায়া বাজার তু আয়, ভাবি করতো মা গো আঙ্গো ডাকাইতে আসে, তো তুই ভাবি রে এত দিও খেতি তোর কথা শুনে না। জাহাঙ্গীর ভাই 3টা ফ্ল্যাট ভাবিরে দিল, এর ভাবি ফাত পাতে না, আর দেখছি তুই কিতা, তাইলে বালা বালা খানাগুলা খাইবি, প্রাকৃতিক সম্পদ গুলো উন্নয়ন কর, গাছ লাগা, যেরকম আমি মাছ ছাড়ি, এই যে 30টা জায়গাতে মাছ ছাড়ছিলাম তোকে হাজীগঞ্জ ছাড়ছিনি, ওই কথা কও যাইলিও না, দুগাটি দিলি না। হাজীগঞ্জ যখন বাজারের ইয়ানে ব্রিজে ছাড়িয়ে সাজান ড্রাইভার আছে, অন্তু ভাই আছে, ক আফসারি ভাইও কইলাম তো মাছ আসেনি গাঙ্গ, কো মাছ এই ব্যাঙ্গও নাই, ক বগাও নাই, বগা গুলো মরে গেছে, কইলাম কা কা বগাও নাই, কষ্ট পাইছি আমি 1 মন হালাইছি, এই বড় বড় কাতলার রুই এগুলা এত যে ভালো জাতের, এক একটা মাছ 1 মন ওজন, সোহাগ মৎস্য খামার থেকে আনছি। আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ এই হাজীগঞ্জের এই সিটিং এরা খারাপেরা একটা টেয়াও দেন, আল্লাহ তুমি মাছের ব্যবস্থা করো। এখন আগে ফোন এটি কবলেছি, বোন নাই সবটি মাছ হাতাই গেছে, আয় একান্ত মাছ কিনছি ভাই, হাঁস পাল্লা আয় জীবনে ঠক খাই, মাছ আইসে 1200 টাকা, হাতে রেখেছে 1500 টাকা, তার বেরিয়েতে কত লইলা খাই আনতো, তো তোমরা তো দিছে শেষ করি, একবার কিতে করি হুজুর মানুষ আর কিতে মূলাইও, মন কষ্ট হয়েছে হরের দিনে বন্যা, ওরা আর বাসার সামনে দিয়ে বড় বড় কাতলা মাছ দৌড় দেয়, এগুলো কিনে কলেজে যাবি যা কই বেটা, ইন্দোনেশিয়া লাল লাল আর জোরে দৌড় দে বেটা,
কাইলা তো দাম বেশি রেখে যা তো দৌড় মার শান্তপুরের দিকে যা। মাঝঘাটে 3 বার হালাছি। এই কোটিপতিরা হাজার হাজার কোটি টাকা এখান থেকে মাছ বেছে। এইটা কইল আফসারি ভাই বইয়েন স্যারকে ভাত খান। আমরা একটি মাছ আনতে কত হাজার টাকা খরচ, সাইলামেরই তো রংবাজিটা। নদীগুলো আজ মৎস্য শূন্য, পাখিরা খেতে পাচ্ছে না। তো করে একটা মাছ দিব রে, একটা মাছ দিব, মাছ রেডি হয়ে গেছে, রেডি রেডি। এ 3 দিনও 2 বার ভূমিকম্প হয়েছে। বড় ভূমিকম্প হইবার আগে সিগন্যাল দেয়, ও তাতে উড়ে ওডসা ওডসা ওডসা, ঠাস করে ঘুষি দিয়ে মা কয় ডাকাতের ওলা উঠবে। 3 কোটি মানুষ মারা যাবে ডাকাতে, বই যাব। 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন উড়াইতেছে নিচ থেকে। আনার গুড়ে পরিষ্কার করে ফেললে 40 কেজি মারে প্লাস্টিক। এই যে পানিগুলো উড়াইতেছে নিচ থেকে, জায়গাটা খালি হইতেছে, পাওয়ার তৈরি হয়ে গেছে টেকনোটেড প্লেটে। মরিব জাহাঙ্গীর বাইরে দেখা পাইলে কইস যাতে বাড়িতে গ্রামে একটা বাড়ি করে, ভাবি একটা যাতে এখানে রাখে, ডাকা 2টা থাকে, এখানে একটা থাকে। আল্লাহ এই ওয়াজ যাতে ভাবিয়ে না শোনে। আমি জানছি কিল্লা আফসারি ওয়াজ এগুলো, এত হুজুর থাকতে কারো ওয়াজ না। আল্লাহ ভাবির এই কথা শুনাইও না, গর কমা কবি লাগাইও না। আল্লাহ আমিন আমিন করে। 60টা সংসার হইলে আর ভাই 60 ঘরের হলাম মাইয়া 2000 ঠিকই কাম হয়ে যেত। ওগা বিসিএস কাটার হইতো, ওগা ব্যবসাতে বইতো, ওগা খানায় কাবার ইমাম হইতো, ঠিক কিনা? খামাইবার বল আছে না, আছে না? কিন্তু হিলা নির্গল্লা হেত না, হিসাস নিরা না, পুরা আয়াত পরিবহন 50 সিট নিজে একা দখল করছে, ঠিক কিনা? এটা গাড়িটা বানাতে আল্লাহ রাখছে কয় সিট? 60 সিট। কয় সিট? আল্লাহ এই সমস্ত কথা মহিলা প্যান্ডেলে নিয়েন না। আল্লাহ আল্লাহ আমি খানা চাই, আমার মারিয়ে নেবো আম্মাজির, আর ভাত খাবাইতো না আসতি। এখন আয় এই যে ইমানটা বাবিরে মনে করা দিতে হবে, প্রিয়তমা তুমি শেষ অবস্থা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় তার সিট লেখা হচ্ছে জান্নাতি না জাহান্নামী। আপনি তাকে কলমাটা মনে করা দিবেন। কি কলমা মনে করা দিব? সৃষ্টি ভাই এত আইলে বাড়িতে আইলে আম্মার দাম টানাটানি, বড় আফা কত সুন্দর গোলবন্ধ মহিলা বেগুন হলো কাটতে আছে। সৃষ্টি বাইরে দেখো, আহা বাইরে ও তোর ভাই আফা ফোন করছিল আবার 10 মিনিট আগে আইতি। ও ভাই রে ভাই ও কিতা সাইতি আই সতে ভাই রে মা উত্তর ঘর কাতলা মাছের মতো গড়ার না লাগছে রে ভাই রে, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। মুদ্রার ব্যক্তি কিভাবে কলমা মনে করব? কান্দার ছোড়ে তো তারা শেষ। নবীজি কইছে তার অন্তিম কালে শুধু তারে কলমাটা তলকিন দাও। আব্বুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট ফোলা পড়ে গেছে বিল্ডিং এর তলে। হোলা কয় ইয়া ভাইয়া খোঁজ নি, আব্বা আরো ধরেন না আব্বা, আব্বা আর কল যত সাফা আমি মরে যাই তো আব্বা। আব্বা কইতে আছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। হাজীগঞ্জ পৌরসভা তুই এসকেভেটর আয় বিল্ডিং তোলা দিলে তুই বাইসবি, আয় তোর তোলা দিতে আর না, টান দিলে তুই শুয়ে যাবি। আব্বা রে হয়তো হেরাও ভূমিকম্পে মারা গেছে, যদি বাঁচি থাকে তারা হয়তো এসকেভেটর লই আইলে তোরে তোলা দিলে তুই বাইসবি। তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, যদি মরিও যাস তোর লগে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নে আরব বিশ্বের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে চেনে। আর আগুই গোল সুন্দর করে গোলবন্দি হয়ে কান্দে, যে সুন্দর কান্দার ফিকা আদলা কাইলে তো আর সমাল্লা কাঁদছি। আবারে একটা হলা সৃষ্টি সরকারি কলেজের অবস্থা রয়েছে, ওমা বেতে বেতে বেলে কিতে ইসলামী আন্দোলনও করে, একামতের দিনের কাজও করে। আহা তার সব দিকে তো রানি ওরে না তো। আর আই মারলে তোরা বোধ কাঁদতি না, দে মারে 1 কিলি হাম দে। সাইর হলার কান্দার লগে যে মা ইমানারা হয়েছে আর জাহান্নামে যার, হে কথাটা কেমনে কইতাম? এখানে কান্দার তো দরকার নাই, শুধু তারা ও জানা ইচ্ছে আওয়াজ শুনছেননি, এবার বুঝছেননি আফসারি কত দামি কথা কইছে। এক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আপনি জান্নাতি। প্রাণ চলে যায় যাক, মান চলে যায় যাক, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না, ছাড়বো না রে। লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দিবেন।
প্রতিদিন একটা বার হইলে আল্লাহর মেসেজ দিবেন, আল্লাহ আর ইবাদত তো বেশি একটা নাই, আমরা আরে মহব্বত করি, লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করা দিয়ে আল্লাহ নতুবা আমি এত বড় জান্নাত মিস করবো। আল্লাহ এক লোকের আল্লাহ কয় জান্নাতে হান্ডা জিজ্ঞা হাজিগঞ্জের সারা পৃথিবীর শেষ মুসল্লি ফিড়ি ফাড়িয়াতের জান্নাত লই যাব আল্লাহ। কৌধুল ফিহা হাঁদাও হাতে হুকে দিছে গেটে ভিড়ে ভিড়, আল্লাহ আতাসকারু মিন্নি আতাদহাকু মিন্নি আনতাল মালিকুল আল্লাহ। সহিহ বুখারীর হাদিস ৬০০০ কত নম্বরের হাদিসটা। আল্লাহ আপনি বুঝি আল্লাহকে মস্কারি করেন, ঠাট্টা করেন। কি তোরে কি হইছে? জান্নাতে কই জায়গা আসেনি, আল্লাহ তারা হাঁদাইতেন কর পাহাড়ে তুই হাঁদা ফাইন্না লাকা মিসলাত দুনিয়া আও আশারাত আমসালিয়া, ১০ দুনিয়ার সমান জায়গা আমি আল্লাহ রায় দিছি। এখন বিজ্ঞানীরা বলতে আছে ১০ দুনিয়ার সমান এক একজনের জান্নাতে জায়গা আছে। গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার আবিষ্কার করে দেখেছে মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছে। আর অনন্ত মহাশূন্য খালি, এই খালির পরে ৯৯% খালি, খালির পরে প্রথম আসমান, এর পরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎ এগুলো আছে। এক জগৎ থেকে আরেক জগৎ বড়। ওই যে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি আমার ফুতপবিত্র মহিয়ান প্রতিপালক বড় রব। আল্লাহ তো আলা কইসৎকা আমি কত বড় কেমনে জানোস? আল্লাহ আমি জানি আমরা কত বড়। এই জগৎ মহাজগৎ থেকে দ্বিতীয় আসমান আরো বড়, তার চেয়ে আল্লাহ বড় তৃতীয় আসমান। আল্লাহ সেখানেও গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সৌরজগৎ, ক্লাস্টার, সুপার ক্লাস্টার আছে, সেগুলার থেকে চতুর্থ আসমান আরো বড়। এইভাবে ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়ে তার চেয়ে বড় ৭০,০০০ নূরের পর্দার দেশ, এক দেশ থেকে এক দেশ আরো বড়, আরো দূরে, আরো বড়, আরো দূরে। তার চেয়ে বড় মালায়ালার ৫টা রাষ্ট্র আল্লাহ, তার চেয়ে বড় আল্লাহ বড় এবং দূরে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনার আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু মাতা মুসিক বান্দারে তুই আমার সেজদা দি সুবহান রাব্বিয়াল আলা কইছস, তোর মত বান্দারে কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। দেখতেছেন ছোট্ট একটা তাসবিহ, এর অ্যাকশন কত জানেন? সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনারে মসজিদে তুই আরে সুবহান কইছস, আমি পুত পবিত্র। হ্যাঁ আল্লাহ আপনি মূর্তি থেকে পুত পবিত্র রব, আপনি আমার প্রতিপালক। সূর্যের দেশ থেকে আপনি আমার জন্য অক্সিজেন দিচ্ছেন। ১ সেকেন্ড সূর্য জ্বালাইতে আপনার ৪০ লাখ টন লাকড়ি খরচ হয়। ৯,৩০,০০,০০০ মাইল উপরে কোন বদিল্লারা হিয়ানো এই হাইড্রোজেনের কয়লা এটা দিব। সেখান থেকে ২ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার রাজার গাঁও দিতেছেন ২৬-২৭ ডিগ্রি। তাও এটা সরাসরি আমার কলজাতে না লাগায় গাছের পাতাতে দিচ্ছেন। ২ কোটি করে ছিদ্র একটা গাছের পাতা, সেখান থেকে নাইট্রোজেন প্রক্রিয়া, সেখান থেকে অক্সিজেন আইয়া আমার নাকের ছিদ্রতে ঢুকতেছে। আল্লাহ ২ বুকের ২ বামলিন্দের ডাললিন্দে ৪ কোটি ছিদ্র, তারপরে অক্সিজেন ঢুকি রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকারে এই কোবানি দিলে আমি হাসি, আমি চলি। ত্রিমুনিতে ডার্লিংয়ের লগে থাকে, ডার্লিং তোমাকে না অনেক ভালো লাগে। এই যে আপনি আমাকে লাড়াচ্ছেন আল্লাহ, এই অক্সিজেন আপনি দিচ্ছেন আমাকে সূর্য থেকে, আপনি তো আমার রব। আল্লাহ তুই তো তাহলে বহুত শেয়ানা, তোর মতো শেয়ানা বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রেখেছি। আরো একটা মজার কথা কই আগাইম, তাহলে সর্বনিম্ন জান্নাত আল্লাহ যারে দিব এটা কত বড়? ১০ দুনিয়ার সমান। কয় দুনিয়া? ও দুনিয়ার মানুষ ৯০০ কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তা দিল না। ৯০০ কোটি মানুষ আমার আল্লাহরে চেনে না। কত বড় জান্নাত তার জন্য। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন।
ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ইমানের দরকার আসেনি? এই মহামূল্যবান ইমান ইবলিস আমাদের থেকে নিয়ে যাবে। সে আমাদের প্রকাশ্য দুশমন। কাফেররা ইহুদিরাও মুসলমানের মারি ল্যাংডা করে না। হেতে আমার আব্বা আম্মারে এই জান্নাত খোয়াই বেজ্জিতি করি উলঙ্গ করি ছাড়ছে। কথা ঠিক কিনা? এই সেই ইবলিস আপনার ইমান হরণ করবে। আপনি সতর্ক থাকুন। সহজ কথা বলি, আগে বিলে এই দান আমন দান ফোয়ারা দিত চোর থেকে বাইশ পাল্লাই বাছাই করি টঙ্গর করি একসালা করি আমরা থাকতাম। এটা আপনারা কি কনসান্দ বাছাই কর নি করতে টঙ্গর, হ্যাঁ কথা কম টং। এখন যদি চোরার ঘরে আপনার গোলার ভিতরে ঢুকে যদি চোরা আমি এসকেভেটার দিছি তুই বেকু কারান দি আমার গোলার দান গুন তুলে যাও, চোরা কইব আপনারা হাগল হাইছেন কেন, আয় আমরা দান রিলে যেতাম। চোরা মোবাইলও চুরি করে না, কারণ এই মোবাইল গুলো ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনবো এতে চোর। চোরা স্বর্ণ চুরি করে আর টেয়া চুরি করে। হ্যাঁ হাজিগঞ্জে চোরা এত সুন্দর বউ আফসারি ভাই জাহাঙ্গীর ভাই চোরা এদিকেও চায় না, বগর দিকেও চাইতে না। বোধ জ্বালায় তো চুরি করতে মাইছে, বউ চাইবার সময় কই। হাতের কাছে মূল্যবান কি স্বর্ণ আর টেয়া। এই হইলো হাতে হাজিগঞ্জের চোর। আরো বড় চোর আছে 40 কোটি মানুষের এই বাংলাদেশে, এখন ব্যাংক দেউলিয়া করে, তারপরে টেয়া চুরি করে, টেয়া ফাঁসা করে। আর সারা পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো কিছু চোর আছে আষ্টে নৌকা চোর। এগুলো এই ডলারের মাধ্যমে সারা পৃথিবীর সম্পদ হাতে সুপার ডলার বানাই। সেটা কিভাবে? আমার পকেটে তো টেয়ারা লইল, একটা টাকা দেন আমি দেখাচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। এই যে একটা টাকাতে সিগন্যাল হলো প্রায় 50টার মতো সিগন্যাল। কয়টা সিগন্যাল? এইটারে কইব জেনুইন নোট। এই টাকাটার নম্বর ইও 6852-935। এখানে অন্ধ এটা টিভি সাবি করতে হতে আমার আল্লাহ রসুলের নাম, এটা 500 টাকার নোট ভাই। এখানে ব্লাইন্ড সিগন্যাল আছে, আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটারে এই টাকাটা চলতো না, এটারে কি টাকা হইব? কি নোট? মানে ফ্যাক্ট নোট, মানে জাল নোট। আর এই টাকাটা অরিজিনাল সব ঠিক আছে, 50টা সিগন্যাল ইও সব ঠিক আছে। এই 35 নম্বরও ঠিক আছে, কিন্তু এই 35 নম্বরে যদি হাজীগঞ্জ থানাতে এই টাকাটা 500 কোটি ছাড়ি দেয়, একই নম্বরের টাকা ঢাকাতে আছে 10,000 কোটি, সারা বাংলাদেশে ছাড়ি দেয়, এটা ধরতে পারবো নি কোনো মেশিনে কিনলে? টাকাটা অরিজিনাল, টাকা কিন্তু অরিজিনাল, এটা কোনো মেশিনে শনাক্ত করতে পারতো না। এটার উপর সুপার নোট। কি নোট? এই যে জাহাঙ্গীর ভাই বেচা কিনা করি আতা আলায় মাল টাইলস বেশি, আফসারি ভাই আতাই গেল। এই যে টিয়া তামা পৃথিবী 91 সালে ইরাক হামলা করবার আগে সুপার ডলারের সালাম ছাড়ি দিছে, দি হে দেশের সম্পদ গুলা তারা লই গেছে গা। যেভাবে মানুষ কিনবাল্লা নির্বাচনে দেয় না ঘটনা ঘটায়, বেশি মারামারি করলে দেখবেন যে সুপার টিয়া দি এই সুপার ডলার দিয়ে সিস্টেম করিয়ে নেবো। এটা কাফেরেরা 8-10 জন মানুষ পৃথিবীটা চালায়। আসল কথাগুলো তো এতদিন বলি নাই, আমাদের কল্লা লই যাবে বই। দেখো হযরত জো বাইডেন, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ ওয়া গাদাবাহুল্লাহ তাআলা, কেমন তিনি এই যে ডলার দিয়ে সারা পৃথিবীতে কন্ট্রোল করতেছে। একটা ডলার সমান 120 টাকা, একই কাগজ। এখন ভ্লাদিমির পুতিনকে ভাই বহুত খেলাইছে, কিন্তু বেশি বাণিজ্য ঘাটতি করলে আমরা ব্রিক্সের টাকা বানালাম। এখন জো বাইডেনের কত হইলো, যদি আঙ্গুর ডলারের ডাউন দাও, অন্য মুদ্রা যদি চলাও এই দেশ পৃথিবীর কারো করে খাইতাব দিতেন না, ডাইরেক্ট পরমাণু হামলা। এই 8-10 জন মানুষ তাম পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। হাজরাত টাকা, হাজরাত টাকা ডলার হারাদিন বাদিল্লা দিয়ে হাইবিটিয়া হাস্য, আর হেরা শুধু সিল মারিয়ে তো কাম হয়ে যায়, ধরার কোনো যন্ত্র নাই। তো ইবলিসের কাছে সবচেয়ে দামি জিনিস কি? গীতারে হেতে ইটা লই যাবো আল্লাহর সামনে, এতে টেবিল থাপড় দি কয়
ও আল্লাহ, ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন। রাজাপুরের, হাজীগঞ্জের জাহাঙ্গীর সাহেব, আফসারি সাহেব, মোশাররফ হুজুর কেমনে জান্নাতে যায় আয়তা করে চাইলে শেষ মুহূর্তে এমন একটা তীর মারব তো করে, আর তুই সহজতে দিবার সুযোগ আসেনি। উত্তরণের পথ এখন থেকে আল্লাহর সাথে সম্পর্ক আসেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ও ভাই সাহেব, ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়ারা, ও দাদা ঘুম যাইও না, এই যে ৮০ বছর ওয়াজ শুনছো দাদা, ঈমান ভঙ্গের কারণও আছে। ও তুমি ঈমান ভঙ্গের কারণ গুলা শিখলা না রে। ইবাদত করতে আছেন, আপনি মনে করছেন আপনি এইভাবে চলে যাবেন জান্নাতে। আল্লাহ কয় তুমি আরে কিতা মনে করছো? জাহাঙ্গীর ভাই লগে হাতির ঝিল একখান ব্যবসা, একখান দোয়ান 5 কোটি দিয়া সেলামি, তুমি দোয়ানার লইতে কাগজপত্র উকিল দি সব চেক চুক করি কত ইয়া করো। আমি যে জান্নাত দিব তোমার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা, মিলাতু হালবিসকুল আসফা, দুইটা ইটের মাঝে যে গাঁথনি দেওয়া মুসল্লাবু মেশকাম্বরের, আমি তোরে এমনি হাসটা দিয়ে এলাম। তুমি এটা মনে করছো? তুমি ইমানটা সহি করি আসো। আজ পর্যন্ত মুসলমান ইমান ভঙ্গের কারণগুলো জানে না। ইমানতে ভাঙি রয়েছে কইতে হইতে তো ওই সে কথাই প্রথমে বলছিলাম, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে রাজার গাঁয়ে এমন একটা জামানা আসবে রে, মসজিদ ভর্তি মুসল্লি, অথচ তাদের একজনেরও ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই, খতিবেরও ঈমান নাই, তারপরে ইমামেরও ঈমান নাই, তারপরে আফসারিরও ঈমান নাই, সব বেঈমানের দল, অথচ হাজার হাজার মুসল্লি। বাবি ইফতিআলের সিগা ইয়াজতামিউন, অসংখ্য মুসল্লি, তাদের ঈমান নাই। আর একটা হাদিস বলছে নবীজি, ও আমার হাজীগঞ্জের মানুষ, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো রাজার গাঁয়ে ফিতনা দেখা দিবে। তারপরে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। মানুষেরা এমন অবস্থা হবে কলবের, সকালবেলা মুমিন, সন্ধ্যা হতে হতে সে কাফের, সন্ধ্যাবেলা মুমিন, তাহাজ্জুদ পড়ছে মুমিন অবস্থা ভাবির লয়, আর সকালবেলা উঠছে ঘুম থেকে কাফের হইয়া। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। নবী কি মিথ্যা কথা কয়নি? কয়নি। নবী কোনদিন মিথ্যা কথা কয় না। নবীরে যারা মানে নাই তারাও নবীরে ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দিছে আল আমিন হযরত। তারপরে আবু তালেব ফাড়া গাদিবাহুল্লাহ তাআলা এতে ইউনিয়ন সার্টিফিকেট দিছে নবীরে, আঙ্গ মোহাম্মদ আর বাতিজা উর্ফে আব্দুল্লাহর হোলা আল আমিন, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ঠিক কিনা? তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে যে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে যে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তিনি কি? আল আমিন। এখন এই হাদিসের অর্থটা নেন। তিনি সকালবেলা আউয়াবিন পড়ছে, আশরাক পড়ছে, আমার যেটা হাজী হেদায়েতুল্লাহ রাজার গাঁও হায়দার মসজিদের মুমিন, ওই মহামায়া কেলার আড়ত আছে, আড়তের মধ্যে যাই এমনি গড়ি গাড়ি গড়ের আতে দিয়ে বালতির মধ্যে গীতা সুবাই কালার মধ্যে এমনি মারা, হাতের মধ্যে তসবিহ আছে, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে? কলাতে কি মারে?
এই বিসিডি খাওয়াই দিয়ে জাহাঙ্গীর ভাই তাজা মানুষটা দেন না আজকে বানালেছে আফসারি ভাই কিডনি শেষ হার্ট শেষ এটা কুত্তারে ইচ্ছে বিষ খাবাটা ঠিক না এরকম সিটিং হাজি হাদায়াতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে সকালে ফজর পড়ে গেছে মুমিন কাটতে তো লম্বা লম্বা দাঁড়িয়ে আবজারা রুকু দেতে আবজারা মসজিদে সুবহানাল্লাহ পেলে আজিম কদের রুকু দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায় তো হচ্ছে তাজ্জুদ পড়ছে মুমিন হই সকালে ঘুমোতে এসে কাফের হই হিডে কেমনে কইতাম নি এই আবজারা হচ্ছে জেডিয়ে হান খাওয়া দিছে রাত 2টা 1টা বাজে তাজ্জুদ হয়ে গেছে জসিম্মা করে তুন সবুজের কি শারমিনের জামাই জসিম্মা ক্রীড়া করলে খুশি হচ্ছে বুঝলাম না শারমিনের জামাই সবুজা আজ জাডারে উড়ায় জাডা দরজা থারবা রাত 3টা বাজে ওরা বুড়িকে হার্টের রোগী তো হার্ট অপারেশন কলজাটা ধরি ও আল্লাহ তোরে হেদায়েত করক ডাকাইতের ওলা ও ইল্লাল্লাহ কিল্লারে তো আর ঘুমটা নষ্ট করছো তা তো শেষে যাই কজাডা জাহাঙ্গীর ভাইয়ের লোকে যে হাতের জিল তো অনেক কাম আমরা বেলে 2,80,00,000 টাকা বেশি এলানের একসাথে ডাঙ্গ বাপদাতার জায়গা জাহাঙ্গীর ভাই কত নিছে আমরা নিছি ওনারা দিন গুনে গরিবে গেছে ওনার এক ভাতে জমাইছি আমরা তো বেশি এলানের গাজীপুরের কার কাছে পায়ও কথা দিছি তো তার মেয়া কথা মেয়া আয়ানের বাতি যে সবুজা টিয়া 10 লাখ বাড়াই দিলাম ওই আরো সকালে কাগজপত্র করে দিয়ে করে কথা দিছি তো না এটা যে চেয়ে বা রাজ্যা হুতি 3:30 বাজে জেডি লোকে যুক্তি গীতা দিয়ে লটে আর গ্রাম লয় জেডি আর জেডা 5 লাখ তো এরকম সিটিং জেডা জেডি বানাহিরি যাই না গইয়ানো জমি বেশি না নাই রে হচ্ছে কিন্তু মুমিন হইয়া উড়ে গেছে ইমান হারা হইয়া ঠিক নিও এবার আসেন ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি এই ধরেন আপনি ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় সেকেন্ড ধরেন না 35 সেকেন্ড ইমান ভাঙতে কয় সেকেন্ড লাগে 1 সেকেন্ডও লাগবে না আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কি না না কইবেন শেষ চাকা পাংচার ইমান ভঙ্গের কারণ কয়টি আর জোরে ফিকাপ লইয়া 1 নম্বর হচ্ছে কুফর এই কুফরলে বক্তৃতা দিতে গেলে অনেক সময় লাগবে এই এনে খুতবাতে লিখে দিছি শিরক মানে কি আল্লাহর সাথে যে কোনো সেক্টর অংশী স্থাপন করা আইনগত বিধানগত যে দিক দিয়ে ইবাদত পাবে আল্লাহ রাসূল যেটা ইবাদত করতে কোন হেমি এটাতে বানালে সে ইবাদত হিসাবে কোন এটা মুরব্বিরা করছে অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি নবীরে 1,25,000 সাহাবী দেখছে কোন নবী কোন সাহাবী নবীল্লাহ এভাবে খাড়াই হচ্ছে রে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা করছিনি এটি করলে তো তোরা আবার আরো দাওয়াতও দিতি না কই মা গো আফসারি তো গোড়া হিডা না যেটা আল্লাহ করে না নবী কয় না তুই নবীর রূপ দিস অলসের ইমান ফানসারে যাব ইমান কি যাব আল্লাহ নবী শিখে দিছে আল আজকারু বাদা সালাতে মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুগল সার্চ দিলে চলে আইব নবী কি কি জিকির করছে ওর আগো হাজিগঞ্জে কি কি জিকির বার হইছে ও নবী ও হিম হো মালিকে প্রেমের ফেরি ঘাটে হিম হো ও মাগটি কডবিলায় প্রেমের হাটে হিম হো প্রেমের হাটে হিম হো কে যা বীরে হিম হো এরকম সিটারি আমাদের হাজিগঞ্জ নাই রে শিরক মানে কি আল্লাহ আদম সফিউল্লাহরে পাঠাইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফারে পাঠাই দিছে হাজিগঞ্জ সালাম তারপরে সবকিছু দিয়ে দিছে কেমনে হাজিগঞ্জ পৌরসভা চালাইবেন
তারপরে উপজেলা প্রশাসন চালাইবেন, এটা শিখে দিছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিতেছি নি। আর বান্দারা আবিষ্কার করছে ধর্ম নির হ্যাক, ইমান বরবাদ, তো ইমান জয় বাংলা, ইমান শেষ। ওরে কথা কেন ইমান নবী কথা বুঝ, গুরুত্বপূর্ণ কথা আজকে কইয়েন। মক্কি জিন্দিগিতে নবী ওয়াজ করছে কলমা মানো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জান্নাতে যাও 13 বছর। আর মদিনা তৈবা 10 বছর কি ওয়াজ করছে? আল্লাহ রাসূল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সব মন্ত্রণালয়, ইউনিয়ন, পৌরসভা চালাই দেখা দিছে উম্মত এইভাবে চলবা। ছাত্র কোর্ট কাছারি জেলখানা কেমনে চলবো শিখে দিছে। আর উম্মতেরা ধর্ম নিরপেক্ষ নাম দিই 10টা 4টা অ্যারিস্টটল, হাজীগঞ্জ অফিসে, পৌরসভাতে, ডিসি অফিসে প্লেটো, নিমকপ, নর্ডসকম, উড্রুলছন, ক্যারন কলস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস। আর ইসলামের হুজুর করে মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে তালা আটকে হুজুর চুপ থাও, মাছ চলবো, কথা নাই, এইভাবে চলে। ধর্ম নিরো হ্যাক, ধর্ম নিরো ইমান থাকবো নি, ইমান থাকবো নি, তুই তো আপনারাও মানি নিস। আবার মরি গেলে 1 সোরারে 1000 সোরা। সরকারি কলেজ হাজীগঞ্জ কিভাবে কানবো বাতিজা আর কাকু মরে গেছে, কেমন ছিল? সব সোনারা কেউ জানা যায় ভালো ছিল। আর কাকু, আর কাকু কেমন ছিল? ভালো। আল্লাহ জানাজার দৈনিক আড়ে রং চায়, তাইলে তবে হাজীগঞ্জ ইডি চলে গেল 1 সোরারে কত সোরা ভালা কছে ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই? তোরা দে 1 সোরা বে 1 সোরারে দে সোরারে বালা কস, হাতে তো ধর্মনির এক পা ছিল, হাতে তো বাগলা আলাই। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন আপনি তা মানতে হবে। আল্লাহ রাসূলের সমাজে সবুজা শারমিন্দা জিনা করলে কিটা করছে? হ্যাঁ, ফাত্তর মারি উড়ালেস। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় বাইতুল মুকাররম মসজিদের সামনে গাড়িয়াতে উড়ালে। জাহাঙ্গীর ভাই যদি কয় আর কলজা সংসার তিয়া বাইরে দিছি খাওয়াইছি, কেন না আর বাইরে ফাত্তর মারতাম। সূরা নূরে আল্লাহ কলা আফাতা ফি কুলুবিকুম, জাহাঙ্গীর যদি মায়া দেখাও ইমানের হোল্ডার খুলিয়ে এলাম। সূরা নূর কে কর? আল্লাহ। আকুল আমার তো রাইফেলের মতো দেয়া কে কর? আল্লাহ। লিল্লাহি তাকবীর। একটা কথা যে বলছি, নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। নবীর আমলে জিহাদের ময়দানে প্রায় 554 জন সাহাবী মারা গেছে। কোন সাহাবীরে কবর দিতে নবী কোন উপর দিকে তরবারি উঠেছিনি। চেতনার নামে তোমার এই সমস্ত কুফরি আইন করতে কইছে কে? কথা ঠিক না? আমি এক মসজিদে ইমামতি করি, বুঝছেন ভাই। ওমা আরে আবার উপজেলা প্রশাসন করলো হুজুর তুই হিসে যাও, আমি গেলাম ডরে ভয়। ওমা আবার রাইফেল টাইফেল লই মর্তজা ভাই সিস্টেম আরো হিসে কথা কও। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাইল যায়। একটা পোলা কোনোদিন কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা শিবার নামাজের কথা বলছে, আমার নবীজি হাজার হাজার হাদিসে বলছে। আমরা 92% মুসলমান, নবীর মহব্বতে আল্লাহর ভালোবাসা। আজকে আমি সংসদে প্রস্তাব রাখলাম নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কইছেনি শুধু নির্বাচনের লাভ আগলে গেছি লাগতো না, নির্বাচন আগে দিয়ে গেছি 54 বছর দিয়ে গেছি, ঠিক নিও। ও মা গো মা, ইফতারি আছে করলে একসাথে রেডি। এবার কথা হুজুর সেহারির সাথে ইফতারির সাথে সেহারি কেন খাবে? ইফতারি খাইতে খাইতে চিন্তা করবো যদি সেহারি ন হয়, বুঝেন না? কল্লা লটকানি শুরু হয়ে গেছে সাইনাসগার মাথার নিচে, এই রাজার গা সবুজা সাগুরগা ফিনটা জিনটা রেন্টা জলটা টুটুল্লা রায়না সবুজা ঠিক রে রয়েছে শুভেচ্ছা। তখন দেখলে আর ডর লাগে, কি শুভেচ্ছা? এগুলো সাদাবাস, এখন কি এখন এখন শেষ করি পারলাই। ওই বাইরে জিজ্ঞাসা শুধু 2 দিন চাঁদা হোক না বাংলাদেশে 6 আগস্ট আর 7 আগস্ট পুরা দেশে করলো মাগো কিতে হয়ে গেল, কি রে কিতে হয়ে গেল। আরো 7 তারিখ না দেশ তো চলন লাগবো, একটা মিউচুয়াল করো। আগে খাইতো খালে কে অন খায় মালে কে, শুধু নাম পরিবর্তন হয়েছে। কথা ঠিক কিনা? চলছে। ওই নবী এই কথাটাই কইছে, ইয়া বিউনা
দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা ঈমান বিক্রি করে ফেলবে দুনিয়ার কাছে। কষ্ট থেকে কথাটা বলতেছি প্রিয় বন্ধুরা, অবস্থা আমাদের ভয়াবহ আসতেছে। এক, ঐক্যবদ্ধ থাকুন। নির্বাচন আরো হরেও নির্বাচন করি, এগুলো এই সমস্ত আইন করতে হইতো না, এইভাবে চলো। যখন আপনার জ্বর হয় তখন ম্যানুয়াল খানা বন্ধ করে, ডাক্তারের পার খানা চলতো না, হেতে রন শরবত খাওয়াও। কি খাওয়াও? লেবুর শরবত খাওয়ালে তো জ্বর ভালো হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক দাও। এখন পুরো ম্যানুয়াল খানা হইতে চাই বাংলাদেশে, আর রুগীরা ভালো হয় না, ব্যক্তি ইয়াজুজ মাজুজ হয়ে গেছি আমরা। হাজরাত ইউনুসের শরবত চলবো। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কও, কি করি থইছে রে দেশটা রে। আয় হায়, 100 বছরেও আমরা আগের অবস্থায় আসবো না। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আল্লাহ তুমি মায়া করো। আপনি জানাজা দিবেন, মানুষটার নবীর তরিকা, নবী যেভাবে জানাজা দিছে, নবীর মেয়েরা, সাহাবায়ে কেরামের মেয়েরা কোনবারে কবর কোন সম্মাননা দিছিনি, ফুল তুললে শাড়িরে এমনি ধরি ফুলের মালা লই দিছিনি? ও ভাই সাহেব, জাল নোট কি নোট? ঈমান পাঞ্চার, ঈমান ঈমান। আমি কিন্তু মুসলমান, ঠিক আছে, ওই হযরত আবু তালেবের মতো মুসলমান। ও আবু তালেবের কথা তো কই না, হেতে আলহামদুলিল্লাহ কইছে, কাটটা মুমিন বুঝা যায়। মাগো এই আবু তালিবার হাতে বা আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, আর হেতে এদিকে আলহামদুলিল্লাহ। এতে আল্লাহর লগে সম্পর্ক ঠিক আছে, কিন্তু রিসালাত না মানার কারণে এতে কি কাফের, হাতে কি হাতে কি। এই মানভঙ্গের আরেকটা কারণ হচ্ছে 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। মহামায়াতে মিছিল দেয় আঙ্গুর আমার সবুজা ওমকে সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোমার আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। তো শিরকটা কেন বলছি? জাহাঙ্গীর ভাই আমারে ফোন দিল, কাপসারি ভাই আমার একটু শর্ট আছে, 2 কোটি টাকা আপনি দিয়ে শেয়ার হন ব্যবসাতে। আমার ব্যবসাটা লইছি ইন্ডাস্ট্রিতে টাইলস, আল্লাহর রহমতে প্রোডাক্ট হচ্ছে, আপনি 2 কোটি টাকা দেন। আবার ভাইয়ের নাম কি? মোশাররফ নেই, সিদ্দিক ভাই। উনি কইলে তুই ভাই আইতো বেকার আছে, চাকরিও নাই, আপনাকে ইন্ডাস্ট্রিতে ম্যানেজার হিসেবে থাই, 3 জনে ব্যবসা করিয়ে, এটার একটা বাইয়ে মোশারাকা শরিকানা ব্যবসা। আল্লাহর কি কোন দৃষ্টিতে অভাব আসেনি? বিদ্যার দেবতা বানালেছে হযরত সরস্বতী হুজুর, মহিলা হংসবাল্লাকা কাছে দিয়ে। আর বিপদ আপদ মুসিবতের খোদা বানালেছে কে? হযরত লোকনাথ আব্বা। এইভাবে ট্যাং ভাঙিয়া বড় এইভাবে বই আতিটা এমনি দি মস্ত সামনে আমার সবগুন লাল টাইগার খাইছে। আর আব্বা উর্বের দিলেখা রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। যে খোদার ফাঁসাতে বাঁশ না দিলে খোদা খাড়াইতে পারে না, হে খোদা আমার কি করবো আর জানা আছে। আমার কলেজের টুকরা হিন্দু ভাইয়েরা মূর্তি পুজো করে বলতে পারেন, আচ্ছা আপনি কি আমাদেরকে ক্রিটিসাইজ করেন? না, ক্রিটিসাইজ করি না, আপনাদের কলবের দরজা খুলে দেওয়ার জন্য বলছি। এই অক্টোবরের 10 তারিখে যে বালিতে গেলাম, অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়া বালিতে, হ্যাঁ বালিতে গেছি। আর সৃষ্টি ভাই 2-3টা মণ্ডপ হয়ে গেছি, মন্দিরেও। বাংলাদেশে তো বললে যাইতে পারি না, সেলফির গুতে নিয়ে যাই এনো কতক্ষণ পূজা টুজা বইলাম, চাইলাম আল্লাহর বন্দারকে খেলা। আদম শফিউল্লাহ ফোলা, আম্মা হাওয়া আলাইহিস সালামের মাইয়ারা কিতা করে, কত ডকের ডকের বেড়া বেড়িরা চলতে আছে, 35-30টা ঢোল বাজা, ঢোলের ফিকে ফেললো আর কুলজা ধরাত ধরাত করে। আবার হাতের মধ্যে ওই বাঁশি টাশি কিতে আছে, ওই একতারা দোতারা, তিরিশ জন বই অত্তরে মারতে আছে, কারো হাতে ইডা, কারো হাতে হিডা, কারো হাতে কাঠ মারে। হা 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 হা
আর আলা হিড়ি এই শুধু হা 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 চলে। আগে ইসলামে কোনো হা 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 আছে না। দেখা হইলে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহর সকল রহমত বরকত আপনাকে দিক। মুসাফা দিলে বলে ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুন। প্রত্যেকটা কাজে দোয়া আছে, একটু গেলে দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তারপরে দেশগাঁও ডিগ্রি কলেজের ফিনকিরি বিয়ে করছে আগর রায়হানে বুঝতে বিয়ে করি এই 25 বছরের প্রেমের সাথ দুল উড়াইব কি বাবিরে সুলদরি টান দিব, ও কিতলে এত দেরি করস ই মুইয়ায় কোন দিতরি টান দিব হেডও নবী শিখে দিছে। সেখানে দোয়া আছে এনে কোয়ালের মধ্যে ধরব বাবির বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি। এইভাবে দোয়া করব। ইসলাম কত সুন্দর, হা 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 নাই। আয় পূজা দেই, পূজার মধ্যে বই কতক্ষণ কাইলাম, কল্পনায় ভেসে গেলাম। দূর পৃথিবী থেকে অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে, সাগরের সমুদ্রের সৈকতে। আল্লাহ একখানে সমুদ্রের সৈকতে কিন্তু মন্দিরগুলা, এত সুন্দর মানুষগুলারে তুমি কেমনে জাহান্নামে জ্বালাইবা, তোমার চিনল না। আল্লাহ তো আফসারি আর দুঃখ কি কম নেই। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুন মুবিন। আমি মানুষকে একটা নুতফাতি বানাইলাম, আর অথচ সে আমি রবের ব্যাপারে সুস্পষ্ট মার্কেটিং করে। ও আফসারি এ জো বাইডেন ও লাগারে আমি 40 কোটি শুক্রাণু তার আব্বা সহবাস করছি আর বাহারেস একটা শুক্রাণু তার মায়ের ডিম্বাণুর লগে মিশাই জো বাইডেন বানাইছি। ফলাটা মাস্টার ডিগ্রি পাস করি। আফসারি তুই কামবাস, ওই আফসারি মাস্টার ডিগ্রি পাস করি আজি কিন্তু চাকরি বাকরি হয় না। 30 বার গেছে আত্মহত্যা করি পারলে, জীবন আর রাখতাম না। আমি আল্লাহ তারে রহমতের ফেরেশতা দিয়ে আমার বন্দারে বাঁচাইছি। বাঁচায় তামা এমন এস্টাবলিশ করছি তারে, ইতিহাসের নাম লেখাই দিছি তারে। সারা পৃথিবীর 228 রাষ্ট্রের ক্ষমতা তারে দিতেছি। আর হেতে আর বেলায় আয় ফাইজা হুয়া খাসিমুম মুবিন, আর বেলায় হেতে সুস্পষ্ট ঝগড়া করে আয় আল্লাহ কি আসিনি কি এর আল্লাহ হেতের বাগলা খুলিয়ে লাই মায়। মানুষ আল্লাহর ছিল না, কথা বানালেছে শিরক। আমি ওয়াজ করি লাকসম শুইলাম আর হেও মন্দিরের লোকে আর বাসা জাকির ভাই দারুন, দারুনের প্লুরাল নম্বর দারুন। একটা গানের সুর বেশি আসলো মন্দির থেকে রাত 3টা। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াতে মন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। দেখছেন পরকালকে তারা বিশ্বাস করে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ওই।
Cremation will be the last of it, you will be seen. The wars we run away with your hugs, and living but we fire away, and we not be hot. If you die at night in the morning, we say die has stayed, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer the same. This body is a rodent body, brother. Where is gori? কি সুন্দর কথা মালা, আমি ট্রান্সলেশন করছি আর কি, ইংরেজিতে হুরা বাংলা বানালাইছে। আজ যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, হুরা ইংরেজিতে বাংলার মতো করে লিখতেন। ইংরেজি লিরিক হলো হা 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 ওয়াকা 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 ইয়া, আর বাংলা ভাষা দেখছো লিরিক কত সুন্দর, ইংরেজিতে বাংলার মতো সুর দিয়ে গেলেছি। গান হিটা বাংলাতে জানে এমনি। আমি হযরত আল্লামা গুগল শরীফে আন্দাইলাম গান এটা লেখছে কে, গুগলে হাতে দেই যে কলকাতার এক শিল্পী কত সুন্দর করে কালো এত সুন্দরভাবে প্রাণ প্রেম দিয়ে গাচ্ছে, আমি কেঁদে দিলাম। ইমানের কাছাকাছি তারা এসেছে। নবীজি বলছেন, নবী ওলি শহীদদের এই দেহ পচে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। তারা বলছে এ দেহ পচা দেহ না, সর্বাঙ্গীন ভাবে এ দেহ পচে না। আল্লাহওয়ালাদের আল্লাহর ওলিদের দেহটা ঠিক থাকে। আর যদি সামান্য ডিস্ট্রয় হয়, আবার পরকালে আল্লাহ আল্লাহ সনে বেড়ি তৈরি করে কাউকে জান্নাতে নেবেন, কাউকে জাহান্নামে নেবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধুরা কেন শিরক করলো বুঝো না? আল্লাহ, আমার হিন্দু ভাইরা কেন প্রতিমা পূজা করে? আল্লাহ তো কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করি, কোনা কন্যা বিপদ আইলে কন দিন আইব। আর তা আতিটা তো কোনো বেড়ে কোনা রোবট হইলে তো তারপর তো ঘুরে গেলে দুর্গা নাশ করতে হইতো। আতে তো এমন বেশি এমনি খাড়া খাড়া মাল তো নাই। আচ্ছা বাইতুল মোকাররমে এমনি আমি মোবাইলে কথা কই, কত মোবাইল বার হয়েছে দেই ওকে জিন্সের প্যান্ট পরিয়ে তেন্ডে রয়েছে। তো আমি মনে করছি এতে লোকে মোসাবাদি সালাম দিছি, মোসাবাদি এন সিবি দেখছি সেটা মাল নাই, মাল নাই, আরে টাচ করে না, বুঝতে এমনি রয়েছে। আল্লাহ তোর বাম্পার শুনালাই, তোর মূর্তির বাম্পারও শুনাই, তোর বাম্পারও শুনাই। এন্নাকু আনতু ওয়াসনামাকুম, তোরেও জ্বালাই, তোর মূর্তিরও জ্বালাই। কে কয়? আতুল আতিচ কে কয়? কোন অবস্থা শিরক করা যাবে না। তো আল্লাহ নবীর আইনের লগে তুই শিরক করছে, তোদের অবস্থা কি? হায়দার আলী মসজিদে অনেকে নামাজ কল মারে, সৃষ্টি ভাই আজ যারা আজ হিসাব কত সুন্দর কাছের ওয়াজ বালা, যে সুন্দর ওয়াজ করছে, ওয়াজ ঠিক। তবে হাবুল্লাহ ভাই ওয়াজের ভিতরে রাজনীতি করে দরকার আছে না? একটা তসবি তালিল করে জিকির আজকার করে মামুল লগে আদ দেখছি জান্নাতে হান্দাইছে, এত রাজনীতি রাজনীতি কোরআনে একামতে দিনের কোরআনের সংসদে ননেরই হাইতেন না লাইলে ইন্নাল্লাহ সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাউত। ও দাঁত মাইদে কুল্লু নাফসিন যায় কাতুল মাউত করতে পারে না, কথা আইলে যায় স্টক করছে তো বুড়িয়া কিটা হরে কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাউত। এরকম সিটিং বুড়িগা বুড়ি, মহিলা প্যান্ডেলে বুড়ি আর পুরুষ প্যান্ডেলে বুড়িগা নাই রে। হেরা একামতে দিনের কাজ করে না, কোরআনদের সংসদে নিতে এটা বোঝেও না, দরকারও নাই। হেন চলবো কুফুরি মতবাদে। তো এরা বুঝাইতে চায় যদি রাজাপুর জিনা হয়, সবিজা শারমিনা জিনা করে, আল্লাহ জিবেলের ফোন দিবে, জিবেল হ্যালো, জি আল্লাহ কলের তুই মনু, আমি আরশের ডান দিকে আছি, একটু এদিকে আছে রাজাপুর আয়, জিনার দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে বাস্তবায়ন হইব, শাস্তি দেওয়া হবে। আইসে জিব্রাইল, জিব্রাইল লোকে মিকাইল ইসরাফিল আইছে। তো জিব্রাইল আল্লাহ কইতেছে ৭৫ টাকা দণ্ডবিধি কার্যকর করা হবে সাতপুর কোর্টের সামনে, ৭৫ টাকা টোকাইতে আছে। আল্লাহ মিকাইলের ইসরাফিলের তোরা খায় রিসেপ্টে তোরা হাত তোর মার, কাজীকে কি ফেরেশতারা করবো না আপনারা? কথা কয় না? তুই গম নিয়ে যাচ্ছে এত সুন্দর, এত গম যা
এই জন্য তো তোরে কিছু এই দেখাতি করো আবার এনে চাই এরে মার রেডি সোজা আবার ফিটি কর রেডি 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 আমি জানো সোজা হাত দাও হাত তোলো হাত কাকা রেডি মারবি জোর রেডি রেডি আতুর বেগেছে তোর ডরে জরিমানা দিয়ে মার এক একটা কইতে আমি ওভার টাইম চালাইতেছি তোর খবর আছে আমার 10-15 মিনিটে ওয়াজ শেষ আয় তো করে 11 পর্যন্ত টানি লইছি এটা জাহাঙ্গীর ভাইয়ের সৌজন্যে আমার হইসার ওয়াজ করিয়ে গেলেছি অনেকের করিয়ে না জাতের লাই কথা ঠিক কিনা নাল কামাইবার ওয়াজ যেটা হিদে হাজিরা দিয়ে গেছে রেডি রে ঘুমাইনি তাইলে উলুহিয়াত লা ইলাহা ইলহুন ইলহুন মানে আইনদাতা বিধানদাতা এই আইনদাতা বিধানদাতা কে আল্লাহ তো তোর আইন তো তুই বানালেছ একটা কুত্তা তো কুত্তার আইন মানে না কুত্তা কয় তোর কথা মতো হইব তুই ধর্মনিরা এক কথা রয়েছ জানা তুই মরবার সময় মিল্লাতে রাসূলুল্লাহ কইও না এনে জানি দেখো হরাইব কবর দিয়ে তোমার বাচ্চা সার করে কইও কাবরিয়ান হরাই হাতে কইও মিল্লাতে ধর্মনিরা হেক্ক তুমি ইসলামে দাখিল হয়ে যাও ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা লাগাও রাজি আছো শিরক করলে ঈমান পাঞ্চা ঈমান পাঞ্চা শায়দ আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা আমরা দোয়ার উসিলা वाला আছি ইমাম জয় বাংলায় যাইব বুঝছেন হুজুর খবরদার সরাসরি আল্লাহর কাছে চাইবেন ফাইজা সালতা ফাসআলিল্লাহ সরাসরি কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 নম্বর তো কইছি নেতা আমাদের আদর্শ অমুক আদর্শ আমরা আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দল যদি করতে হয় রাসূলের দল করো জান্নাতে যাইবা আল্লাহু আকবার কও তারপর 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা কজ আমগো কথা ঠিক আছে যেটা কর এনে কি দেশ চলবো নি দেশ যদি চলি বেড়ে কই থাক ইসলাম চলো কোরআন চলো সুন্নাহ চলো আমাকে কথা ঠিক আছে হুজুর আসলে আধুনিক বিশ্বে আমরা জানলে করেন না কোন দেশ চলতো না এত দেশ চলাইতে হবে তুই চলাবি কোরআন সুন্নাহ না কথা ঠিক কিনা কোন বিধানকে উপহাস করে ইসলামের কোন বিধানকে উপহাস করে আঙ্গ মহিলা করে যদি আরেকখান বিয়ে করতেন কত ভাই আচ্ছারি করক না আল্লাহ তুমি আর আয়াত দেও না সো ইজ্ঞানী দেও তোমার সব খাই শুনি তারপরে যদি ক্ষমতা দেন কোরআনের আয়াতটা তারা মুছিয়ে নেবে